ধনৈশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। হস্তিনাপুরে গোবিন্দ যখন গিয়েছিলেন, দুর্যোধন বলেছিল, এসো সখা, তোমাকে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিল, দুর্যোধন, খেতেই যদি হয়, সেবাই যদি করতে হয়, আমি তোমার ঘরে সেবা করব না, রাজভোগ আমার প্রয়োজন নেই, আমি বিদুরের ঘরে ওই ক্ষুদন্ন সেবা করব না। তাই গৌর হরিব। তাই ভগবানকে ভালোবাসার জন্য মা ক্ষীর স্মরণ ননি মাখনের দরকার হয় না, সবার আগে চাই ভক্তি। ভক্তি দিয়ে তুমি যদি সেবা দিতে পারো, ভালোবাসতে পারো, যেটাই দেবে তিনি সেটাই গ্রহণ করবেন। সবরই দেখুন মা, ভালোবাসা কাকে বলে? আসতে আমরা কীর্তন শুনতে গেলে মন চঞ্চল হয়ে যায়, কখন বাড়ি গিয়ে ঘুমাবো। তাহলে আমাদের মধ্যে ভক্তি আছে বলে মনে হয়? আমরা তো আমরা নিজেদেরকে বেশি ভালোবাসি। রাত জাগলে শরীর খারাপ হবে, শরীরটাকে ঠিক রাখতে গেলে আমাকে ঠিক ঠিক টাইমে সব কিছু করতে হবে, বেশি রাত জাগা যাবে না। হ্যাঁ, কীর্তন যা শুনেছি তাই কত হরি বল। কিন্তু প্রকৃত যদি কেউ ভগবানকে ভালোবাসে, সে কিন্তু আর এই মায়ার সংসারের প্রতি তার কোনো টান থাকে না। আচ্ছা, এখানে যে ভক্তরা আছে একটু জিজ্ঞাসা করি, ওমা আপনারা বলুন দেখি, নিতাই গৌর হরি বল। যিনি যাচ্ছেন তাকে যেতে দিতে হবে, তার কারণ মা যশোমতী দীপাবলির রাত্রে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন যমুনায় ভাসাতে। দুষ্টু গোপাল পাঁচু ধরেছে, মা আমি যাব। মা কি করেছে, গোপালকে যমুনার ধারে বসিয়ে রেখে প্রদীপগুলো জলে ভাসাচ্ছে। আর গোবিন্দ কি করেছে, ছুটতে ছুটতে বেশ কিছু দূরে গিয়ে জলে নেমেছে। জলে নেমে কিছুটা জলে নেমেছে, জলে নেমে যে প্রদীপগুলো তার দিকে আসছে সেগুলো তুলে তুলে তীরে রাখছে, আর যেগুলো ভেসে যাচ্ছে তাদেরকে কিন্তু ধরছে না। এমন সময় মায়ের চোখ পড়ে গেছে। মা দেখছে গোপাল প্রদীপগুলো তীরে রাখছে, চিৎকার করে ডাকছে, এই গোপাল, বাবা প্রদীপগুলো এইভাবে তীরে তুলে রাখছিস কেন, জলে ভাসিয়ে দে। গোবিন্দ বলে উঠলেন, মা, যারা আমার কাছে আসতে চায় তাদেরকে তো আমি গ্রহণ করবই, আর যারা ভেসে যাচ্ছে তারা ভেসেই যাবে, আমি তাদেরকে ধরবো না। তাই গৌর হরি বল, হরি বল। তো যারা আমার জন্য অপেক্ষা করবে, যারা আমার কাছে আসবে, যারা আমার কাছে থাকবে, আমি তো তাদের জন্যই পড়ে আছি। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই তো আমার গুরু। আদর করে নাম দিয়েছে, আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতেই প্রেমের ডুরি। ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। হরি বল, হরি বল, হরি বল। তা মাগো, আমাদের সংসার জীবনে সর্বস্ব পরিত্যাগ করে চলে গেছে, আমরা ভালোবাসি কাকে? ওমা আপনি বলুন দেখি, আপনারা গোবিন্দকে বেশি ভালোবাসেন না সংসারকে? একদম ঠিক। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু সংসার তাদেরকে বেঁধে রাখতে পারেনি। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা কিন্তু আমার আপনার মতো কাঙাল ছিল না মা। মস্ত বড় বড় জমিদার ছিল, হ্যাঁ, মন্ত্রী ছিল। তারা চলে গেল সংসার ছেড়ে, সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার যিনি লালা বাবু, এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত আনন্দ, এত কিছু থাকতেও একটা ছিন্ন বসন পরিধান করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে তিনি সব ত্যাগ করে চলে গেলেন গোবিন্দ চরণে। পারেনি তো তাদেরকে ধরে রাখতে। আর এখনো আমরা সংসার ভালোবাসি বলেই আমরা কিন্তু প্রকৃত গোবিন্দর ভক্ত হতে পারিনি। আর সংসার ভালোবাসি বলেই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়। ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কেমন? সেটা হচ্ছে আমাদের দেহের জ্বালা, রোগ ব্যাধি, নানাবিধ রোগে আক্রান্ত শরীর, এটা হলো আধ্যাত্মিক জ্বালা। রোগ কিন্তু আপনাকে ছাড়বে না যতদিন আপনি আছেন এই পৃথিবীতে। এই যে ত্রিতাপ জ্বালার মধ্যে একটা জ্বালা আধ্যাত্মিক জ্বালা, দেহের জ্বালা। মনে করুন 16 আনার মধ্যে আপনি 99 ভাগ ভালো আছেন, 1 ভাগ খারাপ। হঠাৎ মনে করুন দাঁতে যন্ত্রণা হচ্ছে, কি হবে?
মনটা কোথায় থাকবে? সারা শরীর ভালো, কোথায় দাঁতে একটু যন্ত্রণা সেইখানে সব পড়ে থাকবে। হ্যাঁ, তা এই জ্বালা আপনাকে পেতে হবে মা। আর একটা কি আদিদৈবিক জ্বালা, সেটা হচ্ছে এই প্রকৃতি থেকে পাওয়া। এই যে এখন দেখছেন তো কোনো কোনো দিকে বন্যা হচ্ছে, কখনো ঝড় আসছে, কখনো করোনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই প্রকৃতি থেকে যে জ্বালা, এ থেকে আমাদের মুক্তির রাস্তা নেই, এগুলো পেতে হবে। আর আদি ভৌতিক জ্বালা, যেটা হচ্ছে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুখে আছেন, কিন্তু অন্যের কাছ থেকে জ্বালা আপনাকে পেতেই হবে। আপনি চান না, কারোর কিছু আপনি দেখতে চান না, না চাইলে কি হবে, কোথা থেকে অন্যের জ্বালা আপনার ঘাড়ে আসবে আপনি নিজেও জানেন না। তা এই যে পারিপার্শ্বিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা, এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালাই আমাদের ভোগ করতে হবে যতদিন কিনা সংসারে আমরা ডুবে থাকবো। তাই গৌর হরিবোল হরিবোল। তাই একমাত্র সেই সর্বস্ব পরিত্যাগ করে যেতে পারে যে জন কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ সুখী সুখী। কৃষ্ণের প্রিয় সখা সুদামা হাজারো কষ্ট মাথার উপর দিয়ে চলে গেছে, গাছের তলায় স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে দিন কাটিয়েছে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যার স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, তার সমস্ত জায়গায় ছেঁড়া, যার সন্তানদের অঙ্গে কোনো বসন ছিল না, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে গেছে, এত কষ্ট, তথাপিও মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর কিছু জানতো না, বদনে কৃষ্ণ নাম করত। এই তো প্রকৃত ভক্তের লক্ষণ। তাই আজ দেখুন মা, ছোট ছোট শিশুরা তাদের ভক্তি ভালোবাসা দিয়ে গৌরহরিকে বেঁধে ফেললেন। এদিকে নিতাই চাঁদ, তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কতক্ষণে শিশুরা আমার দিকে তাকাবে। এখন ছোট ছোট বালকরা প্রভুকে ঘুরে ঘুরে ঘিরে ঘিরে হরিনাম গাইতে গাইতে হঠাৎ নিত্যানন্দ প্রভুর চোখ পড়ে গেছে। যেই চোখে চোখে চোখ পড়েছে, নিতাই চাঁদ ইশারা করে তাদেরকে ডাকছে। ছোট ছোট শিশুমা একদিকে গৌরহরিকে দেখে তারা অবাক হয়ে আছে, আবার এদিকে নিতাই চাঁদকে দেখে তারা আবার ভয়ে একে অপরকে জড়িয়ে ধরেছে। ক্যাবলা রে, এই ক্যাবলা, এই একটা আগুন জ্বলা মানুষ, আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা। হ্যাঁ রে, তবে আমার মন বলছে এই মানুষটা ভালো, ওই মানুষটা মোটেও ভালো নয়। দেখ ওই দিকে তাকিয়ে দেখ না, কেমন চোখগুলো কেমন। মন বলছে আমার ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ওরে কাঁধে একটা বড় ঝোলা। জয় গৌর হরিবোল। ঝোলা আছে দেখছিস না, দেখ না ওইদিকে তাকিয়ে দেখ, ওই যে ঝোলাটা আছে না, ঠিক আমাদের ধরে নিয়ে যাবে। আবার ইশারা করে ডাকছে, এই যা যা, ডাকছে তো। নাম ক্যাবলা হলে কি হবে, বুদ্ধিতে 16 আনা। এই যাবি না, এ পটলা, এ তুই যা। তুই যা। না না, আমিও যাব না। আচ্ছা বলুন দেখি, ছেলে ধরার কাছে কেউ যায়? সবাই বলছে আমি যাব না, আমি যাব না। এখন মাঝখানে একজন আছে যার নাম নিধিরাম সর্দার। হ্যাঁ বলছিস, ঠিক আছে, তবে শোন, জানিস তো সবাই জানে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। কিছুই লাগে না যুদ্ধ করতে আমার, আমি একাই 100। এই তাহলে এক কাজ কর, যাওয়ার প্রয়োজন নেই। আমাদের কি বুদ্ধি কম আছে নাকি? সবার গলায় যে গামছাগুলো আছে না, এই গামছাগুলো একটার সঙ্গে একটা বাঁধ। শোন না, এই গামছার একটি কোণে আমি মাজাই বাঁধবো। একসঙ্গে সকলের গামছাগুলো যখন বেঁধেছে অনেক লম্বা হয়ে গেছে, এখন একটা কোণা নিজের মাজায় বেঁধে নিধিরাম বলছে, শোন এই ক্যাবলা, শোন, ওই তোরা সবাই মিলে গামছার ওই কোণাটা ধর। ধরেছিস?
শোন, মন দিয়ে শোন। আমি তো ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস ঝোলার মধ্যে আমাকে ভরছে। এই শুনছিস তো? নাম ক্যাবলা তো, বুদ্ধিতেও ক্যাবলা। তা শোন, ঝোলার মধ্যে যদি দেখিস আমাকে ভরছে, তোরা গামছার ওই কোনাটা ধরে এক টান দিলে। আমি কি এখন টানতে বলেছি বলুন দেখি? হ্যাঁ, এই জন্যই তোর মাতা পিতা না বেছে গুছে ওই ভালো নামটাই দিয়েছে ক্যাবলা। বুদ্ধিতে কিচ্ছু নেই তোর, কি আর করা যাবে। ঠিক আছে, তোরা থাক, তোদের দিয়ে কিচ্ছু হবে না। নিধিরাম সর্দার একাই যাচ্ছে মা, কেমন করে বুকের মধ্যে কিন্তু ভয়ে দূর দূর করছে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। এই যাই, কেমন ভাবে যাচ্ছে, ভয়ে ভয়ে এক পা দুই পা চলল নিধিরাম। ওই না ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে এক পা এগোয় দুই পা পেছ, ভয়ে এক পা এগোয় দু পা পেছে। ভয়ে ভয়ে নিতাই গৌর হরিবল হরিবল। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। যেই না এসেছে ছোট শিশুটাকে দেখে নিতাই চাঁদ বলছে, বালো আয় আমার কাছে আয়, ভয় পাওয়ার কিছু নেই। বাবা, সারাদিন তোরা মাঠে খেলা করছিস, নিশ্চয়ই তোদের খিদে পেয়েছে তাই না? দাঁড়া, ঝোলা থেকে একটা মিঠাই বের করেছে মা, একটা মিষ্টি জাতীয় খাবার। মিঠাই বের করে বলছে, নে এটা খা। এখন ছোট ছোট শিশু দেখবেন একটু খাবার দিলে মনটা গলে যায়। যেই না মিঠাই হাতে দিয়েছে, ও ঠাকুর তুমি তো বেশ ভালো ঠাকুর। দেখ, ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি বেশি ভালো। দাঁড়া ঠাকুর, এক্ষুনি আসছি। মিঠাইটা হাতে নিয়ে অন্যান্য বন্ধুদের কাছে গেছে। ক্যাবলা, এই পটলা, শোন না, এদিকে আয় না। দেখ, এই ঠাকুরটা তো ভালো আদর করেছে, খেতে তো দেয়নি। আর ওই ঠাকুর আদরও করেছে, আবার মিঠাই খেতে দিয়েছে। যেই না দেখেছে মিঠাই, আর কি করবে, সবাই মিলে গৌরহরিকে ফেলে রেখে দল বেঁধে নিতাই চাঁদের কাছে। নিতাই গৌরহরি সবাই মিলে এসে বলছি, ঠাকুর তুমি তো এত ভালো, কিন্তু জানো তো তোমার ওই ঝোলাটা দেখে না আমাদের ভয় করছে। ওটা কিসের ঝোলা? বাবা, এটা ভয়ের কিছু নেই, এটা হলো ওই সিদ্ধি ঝোলা। না রে না বাবা, এটা সে সিদ্ধি নয়। শোন, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও, তা মানে জাদু ঝোলা। ঠিক ঠিক বলেছিস। শোন না, ছোট ছোট শিশু তো মা, তাদের ভাবনা চিন্তা থেকে তারা বলছে, ও যা চাই তাই পাই, তার মানে কি সেটা জাদু ঝোলা। আচ্ছা ও ঠাকুর, তোমার এই জাদু ঝোলা থেকে যা চাইবো তাই পাবো? হ্যাঁ, যা চাইবি তাই পাবি। বল কি চাস? যা চাইবি তোদের এক্ষুনি দেব। বল কি খাবি বল। ঠাকুর, আমরা কিছু খেতে চাই না, হরিবল হরিবল। যদি কিছু দেখতে চাই দেখাবে। চিন্তা করুন মা, কতটা ভালোবাসলে এমন কথা বলে। ছোট ছোট শিশু, তাদের স্বভাব কি, একটু কিছু খেতে চাইবে, কিন্তু তারা বলে উঠলেন, জানো ঠাকুর, আমরা তো কতই খেয়ে থাকি, আজ যখন তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো, তাহলে আজ আমরা আর খেতে চাই না, দেখতে চাই। আচ্ছা কি দেখবি বল। ঠাকুর, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে নাকি সোনার মানুষ দেখেছে। আমরা যদি কখনো যেতে না পারি, হরিবল হরিবল। তোমার ওই ঝোলা থেকে সোনার মানুষটাকে একবার দেখাও না। নিতাই চাঁদের চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ওরে কত ভালোবাসলে, এই বয়সে তোরা কিছু খেতে না আছে সোনার মানুষ দেখতে চাস। বেশ, দেখাবো। মানুষ ছোট হতে পারিস, কিন্তু তোদের মনটা যে অনেক বড় বাবা। হরিবল তোরা যেটা হরিবল। চাইলে
ওই জন্য চাইতে পারি রে। দেখাবো, আমার একটা কাজ করে দিবি। কি কাজ? ওই যে মানুষটা তোদের মাঝখানে বসেছিল, ও যদি বৃন্দাবনে জিজ্ঞাসা করে কোন পথে যাবে, বৃন্দাবনের পথটা দেখাবি না, শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। হরি বল। ঠাকুর, তুমি মিথ্যে কথা শেখাচ্ছ। ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। ঠিকই বলেছে, কিন্তু বাবা আজকের এই মিথ্যাটুকুর জন্য গোটা নদিয়াবাসী সবাই যে আনন্দ পাবে, আর এই মিথ্যাটুকু বলার জন্য যদি তোদের কোনো পাপ হয়, আমি কথা দিলাম তোদের সেই সকল পাপ আমি নিয়ে নেব। বল, এইটুকু উপকার করে দিবি? আচ্ছা, ওই মানুষটার জন্য নদেবাসী সবাই কাঁদছে। হ্যাঁ রে, তারা কেমন আছে ঠাকুর? তারা কেউ ভালো নেই। বলো না ঠাকুর, কেমন আছে? কি বুঝবি তোরা? তোরা যে শিশু, তোরা তো এত বুঝবি না। ও ঠাকুর, একটু বুঝিয়ে বললেই তো বোঝা যায়। বলোই না নদেবাসী কেমন আছে। কেদে আকো সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। তারা প্রাণেতে জীবে তারা প্রাণেতে জীবে করেছে পান, গঙ্গায় ঝাঁপ দিয়া। প্রাণেতে দিবে ওই না করেছে পাপ, গঙ্গায় ঝাঁপ দিয়া। ওই না কেঁদে আকু ওই না কেঁদে আকু সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। ঠাকুর, চিন্তা করো না, আমরা কথা দিচ্ছি তোমায়। ওই মানুষটা যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, আমরা শান্তিপুরের পথ দেখাবো, তোমার ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু ঠাকুর, এবার তো তুমি আমাদের সোনার মানুষটা দেখাও। বাবা, তোরা তো শিশু, তাই কাছে পেয়েও তাকে চিনতে পারিসনি। শুনবি, দেখতে চাস? তবে দেখ, ওই দেখ, যে তোদের মাঝখানে বসে হরিনাম শ্রবণ করছে, যাকে ঘিরে তোরা সবাই মিলে হরিনাম করছিস, ওই সেই সোনার মানুষ, নদিয়ার চাঁদে সোনার মোরা, যে সবাইকে কাঁদিয়ে চিরতরে সবাইকে ছেড়ে বৃন্দাবনে চলেছে। হরি বল, হরি বল। ওর জন্য নদেবাসী সবাই কাঁদছে। বাবা, এইটুকু উপকার আমায় করে দে। ঠাকুর, তুমি কত ভালো ঠাকুর, কত ভালো। তুমি যদি না চেনাতে, আমরা কোনোদিন কাছে পেয়েও চিনতে পারতাম না। ঠাকুর, তোমার কথা রাখবো, শুধু আমাদের এবার বিদায় দাও। ওই সোনার মানুষটাকে একবার নয়ন ভরে দর্শন করে যা, তাড়াতাড়ি যা। তবে আমার কথাটা যেন ভুলে যাস না, মনে রাখিস কেমন? ঠিক আছে? সবাই মিলে যেই না গৌরহরির কাছে এসে প্রভুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, গৌরহরি বলছে, বালু, তোরা এত সময় কোথায় ছিলি? বল না বাবা, একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিবি? কি ঠাকুর? আমি বৃন্দাবনে যাব। কোন পথে বৃন্দাবন? বল না বাবা, একটু বলে দে না। ওরে আমার বনের রাখাল, ওরে
তোরা কত দূরে আছে বৃন্দাবন। আমি যাব গো সেই বৃন্দাবনে, আমি যাব গো সেই বৃন্দাবনে, আমি যাব সেই বৃন্দাবনে, আমি যাব যাব বৃন্দাবন যমুনা বলে বৃন্দাবন। ওরে আমার কত দূরে কত দূরে কত দূরে আছে বৃন্দাবন। ও ঠাকুর, বৃন্দাবনে যাবে? এসো এসো এসো। নিত্যানন্দ প্রভুর কথা কিন্তু মাথায় আছে মা। বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ঠাকুর এই তো, হ্যাঁ দেখো দেখো এই পথে যাও ঠাকুর, এই পথে। তাই গৌর হরিমা তুমি পথে যাও ঠাকুর পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে। তুমি পথে যাও ঠাকুরে পথে, পথে যাও ঠাকুরে পথে। বৃন্দাবন ভেবে যাচ্ছে কোন পথে? শান্তিপুরের পথে। নিতাই চাঁদ চিন্তা করলেন আর তো গাছের আড়ালে থাকতে হবে না, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে এবার নিমাইয়ের পাছু পাছু আমি যাব। বেশ কিছুটা পথে গিয়ে চিৎকার করে বলছে, ওই তো, ওই দেখা যায় আমার নিমাই, ওই তো যায় আমার ভাই নিমাই। বারবার যখন নিমাই নিমাই বলছে, গৌরহরি কথাটা শুনতে পেয়েছে মা। সে পিছন দিকে না তাকিয়ে মনে মনে ভাবছে কেউ হয়তো আমাকে ধরতে আসছে। না 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 না, যতই চেষ্টা করুক না কেন, চিৎকার করে নিত্যানন্দ প্রভু পিছনে আসছে তো। গৌরহরি পিছন দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আর বলছে, এই যে তুমি কে আমি জানি না, তবে যেই হও আমিও বলি শোনো, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। না না ধরতে আমায় পারবে না গো, না না ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবনে। যেথায় শ্যামে সুন্দর মদন মোহন, যেথায় শ্যামে সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন। করে মুরলী বাদন যমুনা পুলিনে বৃন্দাবন। ওই না বাঁশিতে দেখেছে মোরে মোরে, বাঁশিতে দেখেছে মোরে। বাঁশিতে
নিত্যানন্দ প্রভু চিন্তা করছে পিছনে পিছনে গেলে হবে না, নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো। দেরি না করে তিনি কি করেছেন, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যেই সামনে এসে দাঁড়িয়েছে, এমন সময় গৌরহরি বলছে, কে তুমি? তুমি কে? আমার সামনে এসে পথের মাঝখানে বাধা দিলে। নিত্যানন্দ প্রভু বলছে, ও নিমাই, দুদিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকেই চিনতে পারছিস না? দাদা তুমি? তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হেথা কেন আগম? তখন নিতাই চাঁদ বলছে, শ্রীপাদ কহে তোর সঙ্গে। অনিমায়, তুই বৃন্দাবনে যাচ্ছিস, ভাবলাম আমি আর ঘরে থাকবো কি করতে, তোর সঙ্গে যাব বৃন্দাবন। তোর সঙ্গে যাব বৃন্দাবন। দাদা তুমি বৃন্দাবনে যাবে? যাক ভালোই হলো, আমি না ঠিক পথ চিনি না, তুমি যদি একটু পথ দেখিয়ে নিয়ে যাও। আয় আয় আমার সঙ্গে আয়, নিয়ে যাব। সাথে করে নিয়ে যাচ্ছে। বেশ কিছুটা দূর যাওয়ার পর গৌরহরি জিজ্ঞাসা করছে, দাদা প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন। গৌরহরিকে কোথায় নিয়ে গেছেন মা? কালনার ঘাটে। হরিবল। কালনা শান্তিপুরের ওই পারে, গঙ্গা পার হলে এপাশে কালনা। কালনার ঘাট হচ্ছে পশ্চিম দিক আর শান্তিপুর হচ্ছে পূর্ব দিক। তা পশ্চিম ঘাট অর্থাৎ কালনার ঘাটে প্রভুকে নিয়ে গিয়ে ওই গঙ্গাকে দর্শন করিয়ে বলছে, নিমাই এই হলো যমুনা, দেখ। গৌরহরি কিন্তু যমুনা ভেবে এক পা দুপা করে জলে নেমেছে। জলে যেই না স্নান করেছে, স্নান করে বদনটা তুলে দেখছে কি ওই পারে অদ্বৈত আচার্য তরি নিয়ে বসে আছে। হরিবল। গৌরহরি দূর থেকে মানে এপার থেকে চিৎকার করে বলছে, তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? তুমি কেমনে জানিলা? অদ্বৈত আচার্য প্রভু মনে মনে বলছে, হায় হায় কপাল, স্নান করছে গঙ্গার জলে, মুখে বলছে বৃন্দাবন, নিশ্চয়ই মিথ্যা কথা বলে আনা হয়েছে প্রভুকে। হ্যাঁ, না 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 না, আমার আনা করা, আমি তো তাকে মিথ্যা বলবো না। ও প্রভু! যেই না ডাক দিয়েছে পিছন থেকে তীরে দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু অদ্বৈতকে ইশারা করে বলছে, সত্যি কথাটা বলে দিও না, বড় কষ্ট করে এনেছি ভাইকে, সত্যি কথাটা বলে দিও না। কিন্তু কে শোনে কার কথা? মাথা ঝাঁকিয়ে বলছে, আমার আনাগোড়া, আমি তাকে মিথ্যা বলতে পারবো না। শোনো শোনো প্রভু, তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। আর তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা নয়, সুরধনী গঙ্গা। দাদা আমি তোমায় বিশ্বাস করেছিলাম, তুমি কি করলে দাদা? নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, এত করে বারণ করলাম তবু কোনো কথা শুনলো না। কিন্তু আমি নিত্যানন্দ, ভাইকে বোঝানোর ক্ষমতা যদি আমার নাই বা থাকবে, আমি কেমন দাদা? অনিমায়, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই গঙ্গা কি করে যমুনা হবে? কেন? সহজ ব্যাপার, শোন। গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, এক ধারায় গঙ্গা যমুনা বয়ে যায়। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। হরি বল। দাদা এটা না হয় মানলাম, কিন্তু এই কালনা কি করে বৃন্দাবন হয় বলো দেখি? কেন নিমাই? শোন তাহলে। বাড়ি দোকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা। বাড়ি দোকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা। প্রেম কি প্রীতি ছাড়া রহে। মা কথাগুলো কি বললেন? কেউ কাউকে ছেড়ে থাকে না। কারা? বারিদ মানে মেঘ, বাড়ি মানে জল। এই যে বারিদ মানে মেঘ, মেঘটা কি জলই তো? হ্যাঁ, বাড়ি মানে জল। এই যে বারিদ অর্থাৎ মেঘ আর জল,
এরা তো একে অপরের সঙ্গেই থাকে। ঠিক তো? দামিনী কি জ্যোতিহারা? দামিনী মানে বিদ্যুৎ। আকাশে যখনই বিদ্যুৎ চমকায় সঙ্গে সঙ্গে একটা আলোর ছটা দেখা যায়, সাথে সাথেই দেখা যায় তো। তার মানে বিদ্যুতের সাথে বিদ্যুতের জ্যোতি, এরা কিন্তু একে অপরের সাথেই থাকে। প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে। অনিমা, এরা যেমন কেউ কাউকে ছেড়ে থাকে না, ঠিক তদ্রূপ তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। হৃদয় গৌর হরিব। ওই না তোমার ওই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে। মনে মনে চিন্তা করছে গৌরহরি দাদার সঙ্গে যুক্তি তর্কে পারা বড় দায়। অদ্বৈত আচার্য প্রভু দুই ভাইকে নিয়ে শান্তিপুরে নিজের ঘরে নিয়ে গেলেন। মা নানাবিধ রন্ধন করেছেন মা সীতা ঠাকুরানী। রন্ধন করে দুই ভাইয়ের সেবা দেবে, কত কিছু ব্যঞ্জন রন্ধন করেছে। এমন সময় গৌরহরি বলে উঠলেন, অদ্বৈত আমি তো সন্ন্যাসী, এত কিছু আয়োজন করেছো কেন? আমি তো নিতে পারবো না। অদ্বৈত আচার্য প্রভু বললেন, দেখো ঠাকুর, কোনো কথা হবে না, চুপচাপ সেবা করো। আমার কিন্তু আরো একটা নাম আছে, নাড়া গোসাই। বেশি জারি জুরি খাটবে না, হাটে হাড়ি ভেঙে দেব। কোথায় কি সেবা করো আমি কি জানি না? নীলাচলে খাও তুমি 54 বার, একেবারে খাও শত শত ভার। আর আমি এইটুকু আয়োজন করেছি, তুমি সেবা করবে না? করতে তো তোমাকে হবেই। এদিকে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে যে খেতে চাইছে না, তাকে জোরে জোরে সাদা হচ্ছে বারবার। আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, আমাকে তো একবারও বলছে না। নিত্যানন্দ প্রভু রেগে গিয়ে এক মুষ্টি প্রসাদ হাতে নিয়ে অদ্বৈতের কাছে এসে বলছে, অদ্বৈত কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল? এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত প্রভু বলে উঠলেন, এ তুমি কি করলে প্রভু? ওই ওই উচ্ছিষ্ট তুমি আমার মুখে ছুঁড়ে দিলে? ভগবান নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, অদ্বৈত প্রসাদকে এঠো বলিলে তোমার হইল অপরাধ। প্রসাদকে এঠো বলতে নেই, প্রসাদ তো প্রসাদই হয়। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। কি হবে এবার উপায়? এ তো আমি মহা অপরাধ করলাম, প্রসাদকে এঠো বললাম। এখন এই অপরাধ থেকে মুক্তি পাবো কি করে? মাগো, সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তা তো একটাই আমাদের জীবনে, সে হলো ভগবানের চরণ তলে। ছুটে গিয়ে গৌরহরির চরণটা বুকে জড়িয়ে ধরেছে। প্রভু, আমি অপরাধ করে ফেলেছি, আমি কি করে উদ্ধার হব? প্রভু বললেন, অদ্বৈত শান্ত হও, চিন্তা করো না। শোনো, শতেক সন্ন্যাসীর যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। মানে 100 সন্ন্যাসীকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। কত সহজে উপায় দিলেন মা। এখন অদ্বৈত প্রভু বলে উঠলেন, প্রভু 100 সন্ন্যাসী একসাথে পাবো কোথায়? সে কি যেমন তেমন ব্যাপার? বলুন দেখি মা, 100 সন্ন্যাসী একসঙ্গে পাওয়া তো সহজ ব্যাপার নয়। গৌরহরি বলে উঠলেন, আচ্ছা এর জন্য চিন্তা? আচ্ছা, এই চিন্তাও আমি তোমার নির্মূল করে দেব। কি করে? শোনো, 100 সন্ন্যাসী একসঙ্গে পাবে না, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। নিতাই গৌর হরি বল। যেই না বলা, অদ্বৈত প্রভু চরণটা জড়িয়ে ধরে, কত দয়াল তুমি, কত করুণা তোমার, কত সহজে তুমি আমার সমস্ত পাপ থেকে মুক্তি করে দিলে। আশীর্বাদ করো, 100 দিন কেন, যেন যুগে যুগে সেবা দিতে পারি। হরি বল। জীবের দারে দারে ভিক্ষা করে, যেন যুগে যুগে
সেবা দিতে পারে। জীবের গানে গানে হরি বল। ওই না ভিক্ষা করে হরি বল। যেন তোমার সেবা দিতে পারি। প্রভু এই আশীর্বাদ করো মনে। প্রভু গো এই আশীর্বাদ করো মোরে। এই আশীর্বাদ করো মোরে। বসো বসো। মোরে এই আশীর্বাদ করো মোরে। যেন যুগে যুগে সেবা দিতে পারি। এখান থেকেই মা এই অদ্বৈত প্রভুর গৃহ থেকেই কিন্তু সর্বপ্রথম ভোগের সৃষ্টি হয়। ভোগারতির যে সৃষ্টি হয় সেটাই অদ্বৈত প্রভুর গৃহ থেকে। প্রথম আমরা যে ভোগারতি করি, হ্যাঁ, এটাই সর্বপ্রথম এই অদ্বৈত প্রভুর ঘর থেকেই শুরু হয়েছিল। হ্যাঁ, তো এবার দেখুন কি হয়েছে মা, সেবা হলো। সেবার পরে গৌরহরিকে ডাকছে নিত্যানন্দ প্রভু, নিমাই আমি নদিয়ায় যাই ভাই, সবাইকে একটু বলি তুই শান্তিপুরে এসেছিস। দাদা যাও যাও, সমস্ত নদেবাসীকে জানাও, সবাই যেন আসে, আমি সবার সঙ্গে দেখা করতে চাই। নিমাই সবাইকে আনবো তো? দাদা সবাইকে আনবে, নবদ্বীপে নদিয়াবাসী যারা আছে সবাইকে আনবে, শুধু একজনকে এনো না, সে হলো বিষ্ণুপ্রিয়া। হরিবল হরিবল। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, ওই অভাগিনীর কাছে গিয়ে দাঁড়াবো কি করে, তাকে বলবো কি? সচিমা বৃদ্ধ হয়েছেন, তার জন্য একটা চতুর্দোলনা নিয়েছে। চতুর্দোলনা নিয়ে সমস্ত নদেবাসীকে খবর দিয়ে অবশেষে মা সচিমায়ের অঙ্গনে এসে ডাকছে, মা মা মা। নিতাইয়ের কণ্ঠ শুনে বাইরে এসে বলছে, নিতাই এসেছিস বাবা, এসেছিস? আমার নিমাইকে এনেছিস তো? কোথায় সে? মা ভাই এসেছে শান্তিপুরে অদ্বৈত গৃহে, দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলো তোমার জন্য চতুর্দোলনা এনেছি, শিগগিরই গুছিয়ে নাও মা। মা বলছেন, নিতাই দাঁড়া বাবা, শুধু তো আর আমি একা যাব না, আমার অভাগিনী বৌমা ঘরে 3 দিন বসে বসে কাঁদছে, আমার বৌমা যাবে। বৌমা বৌমা শিগগিরই তৈরি হয়ে নাও মা, জানো তো আমি তোমায় কথা দিয়েছিলাম না, আমার নিমাইকে আমি ঠিক ধরে আনবো, এনেছি, চলো চলো শিগগিরই আমরা দুজনে গিয়ে নিয়ে আসি। সচিমায়ের কথা শুনে বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আমাকে একটু সাজিয়ে দে না, কতদিন প্রভুকে দেখিনি, ওরে 3 দিন দেখিনি, যেন মনে হয় 3 জনম তাকে দেখিনি, আমাকে সাজিয়ে দে, এমন করে সাজিয়ে দিবি আমার প্রভু যেন খুশি হয়, দে দে তাড়াতাড়ি করে সাজিয়ে দে। সুন্দর করে বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছে। আর এদিকে কি হয়েছে মা, নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না। মা ও মা, কিরে আবার ডাকছিস কেন? বারবার ডাকলে আমি তৈরি হব কখন? মা এই নবদ্বীপে যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজনের তো যাওয়া হবে না মা। কে সে? কার কথা বলছিস তুই? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি নিতাই? আমার বৌমা যেতে পারবে না? তাহলে কেন এসেছিস তুই? কার জন্য এসেছিস?
যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, যার জন্য কাঁদতে কাঁদতে আজ আমার এই মনটা কঠিন পাষাণ করে ফেলেছি আমি। আজ যদি আমি নিমাই দেখতে নাও যাই আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই অভাগিনীটাকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না। চলে যা, যেখান থেকে এসেছিস সেইখানে চলে যা। এদিকে বিষ্ণুপ্রিয়া সুন্দর করে সেজেছে মা। হঠাৎ মা সচিমায়ের চিৎকার শুনে ঘর থেকে বাইরে এসেছে। বাইরে এসে সচিমাকে বলছে, মা তুমি কেন যাবে না? শোনো মা, তুমি যা যা বলেছ আমি সব শুনেছি। মা গো, আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম আজ আমি প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী। তাই মা গো, সহধর্মিনীর বদন দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যাবে। তাই আমার কোনো দুঃখ নেই মা। 3 দিন তুমি তোমার পুত্রকে দেখনি, সেও তার মাকে দেখেনি। তুমি কেন যাবে না? তুমি যাবে। তুমি ফিরে এলে আমি তো জানতে পারবো তিনি কেমন আছেন। হাত ধরো। মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিলেন। মা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কাঞ্চনাকে বললেন, সচিমা, কাঞ্চনা, তোকে আর নিমাই দেখতে যেতে হবে না, তুই আমার বৌমার কাছে একটু থাক, আমি নিমাই দেখেই চলে আসব। কেমন? বেশ। মা সচিমা চলে যায়। গোটা নদিয়াবাসী ঝড়ের বেগে চলেছে নিমাই দর্শনে। যার যেমন সামর্থ্য চলেছে প্রভু সেবার সামগ্রী নিয়ে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া পথের ধারে বসে তার প্রিয় বান্ধবী কাঞ্চনার কণ্ঠটা জড়িয়ে ধরে কাঁদছে। হরি বল, হরি বল। আর বলছে, কাঞ্চনা, আমি বড় অভাগিনী। সবাই চলেছে প্রভু দর্শনে, কিন্তু আমার ভাগ্যে হলো না। আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী। হরি বল। কাঞ্চনা, হয়তো চোখের দেখা আমার আর কোনো দিন হবে না, তবে আমার বিশ্বাস দেখা আমাদের হবেই হবে। কবে জানিস? চোখের দেখা হবে না আরে, সখীরে দেখা হবে এই মনে মনে, চোখের দেখা হবে না রে। সখী, তুমি নিশীতে স্বপনে তুমি নিশীতে স্বপনে
সে জাগরণে ওই না চোখের চোখের দেখা হবে সবই কেড়ে লয় চলে গেছো তুমি প্রভু সব কেড়ে লয়ে চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেছে রব আমি সবই কেড়ে লয়ে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানি অন্তর জামি তুমি দেখা দিও তুমি দেখা দিও শেষের দিনে নিতাই গৌর হরি বল হরি বল হবে ওগো দেখা হবে মনে মনে চোখে দেখা হবে না মা সচিমা চতুর্দোলনায় উঠে চলে গেল অদ্বৈত প্রভুর গৃহে যাবার পর নিমাই নিমাই বলে যখন নিমাইকে কোলে পেল চোখে ভালো দেখতে পান না তো সন্তানকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে সারা গায়ে হাত বোলাচ্ছে জিজ্ঞাসা করছেন গৌরহরি ও মা তুমি গায়ে হাত বোলাচ্ছ কেন তুমি কি চোখে দেখতে পাও না মা বললেন নিমাই চোখের মণি যদি হারিয়ে যায় সেই চোখে কি আর দেখা যায় বাবা তুই যে আমার নয়নমণি তুই যেদিন ছেড়ে চলে গেলি সেদিন থেকে কাঁদতে কাঁদতে আজ যে আমি অন্ধ হয়ে গেছি মা মা তুমি কেঁদো না যদি তোমার মন না চায় আমি তোমার সাথে ঘরে চলে যাব হঠাৎ মা সারা গায়ে হাত দিতে দিতে যেই না মাথায় হাত পড়েছে মস্তকে হাত দিয়ে কি দেখছে মস্তক মণ্ডল সন্ন্যাসীর বেশ মা চিৎকার করে উঠেছে নিমাই নিমাই হে কি বাবা তোর এমন দশা কে করেছে বল কে করলো তোর এমন দশা মা কেউ করেনি মা কেউ করেনি আমি নিজে সন্ন্যাসী হয়েছি ও তুই সন্ন্যাসী হয়েছিস বাবা তাহলে আর কি বলবো বল মা অনুমতি করো আমি চলে যাই কোথায় যাবি বৃন্দাবনে আর যদি তোমার মন না চাই তাহলে বলো আমি তোমার সাথে নবদ্বীপে চলে যাব
মা বললেন, বাবা আমি বেঁচে থাকতে এই মিশ্র বংশে এমন অকল্যাণ কি করে হতে দেব বল। ঠিক আছে, যদি তুই সন্ন্যাসী হবি আর তো তুই এছাড় ঘরে থাকতে পারবি না, তবে যদি যেতেই হয় বাবা, তোমাকে আমি বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেব না। অনুমতি তোমায় দিলাম, তুমি নীলাচলে বাস করো। হরি বল। তাই হবে মা, তাই হবে। মায়ের কথাই শিরোধার্য। এবার মাকে বলছে, মা আমাকে কিছু খেতে দাও। মা বলছে, নিমাই তুই না সন্ন্যাসী হয়েছিস বাবা, আমি কি করে তোকে খাওয়াবো? সন্ন্যাসীরা তো যাত্রার হাতে খেতে পারে না। ও মা, এ তুমি কি বলছো? যাদের জন্য সন্ন্যাসী হয়েছি এটা তাদের জন্যই থাক। তোমার কাছে সন্তান ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। শুনে নাও মা, 4 স্থানে আমি যুগে যুগে বাধা থাকবো। শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আরে সচি মায়ের রন্ধনে। সচি মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এবার তো তুমি আমায় খাইয়ে দাও, 3 দিন তোমার হাতে খাইনি। মা কোলে বসিয়ে সেবা দিচ্ছে, আর নিতাই চাঁদ মনে মনে ভাবছে, দেখেছো কাণ্ড, নিমাইকে পেয়ে মা বুঝি আমায় ভুলে গেল। মা বললেন, ওরে নিতাই কি করে তোকে ভুলবো বল, আয় বাবা আমার কোলে আয়। 2 সন্তানকে 2 কোলে বসালেন, অদ্বৈত গৃহে মায়ের কোলে 2 ভাইয়ের মধুর মিলন। হরিবল হরিবল। সচি মায়ের কোলে বসিল ছেলে, গৌর আর নিতাই। এবার ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। হরি বল হরি বল। ভক্তগণে সবে মিলে হরি গুণ গায়, গুণ গায়। আজ মায়ের কোলে বসল ছেলে, গৌর আর নিতাই। দেখো হরে কৃষ্ণ। আজ আমাদের লীলাকে এবার হরে কৃষ্ণ বিশ্রাম রাখবো আমরা লীলাকে। তো লীলার শেষে আমরা সবাই একবার একটু মহামন্ত্র জপ করব। ঠিক আছে, হ্যাঁ কি ওটা তো প্রথম বন্দনা গানে গাওয়া হয়, ওটা এখন আর করা যাবে না, আমি অন্য কিছু করছি। বেশ ঠিক আছে, অবশেষে আমরা নাম গাইকে তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করবো, কেমন? জয় রাধে। জয় রাধে। আচ্ছা বলুন দেখি, মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বৃন্দাবনের রাজাকে? তাহলে একবার 2 হাত তুলে সবাই মিলে বলিয়ে রাধা রানী কি। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে।
নাম করা যায়, সে কৃষ্ণ প্রেম লাভ করবে। মানে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না, একটার সঙ্গে একটা বাই ওয়ান গেট ওয়ান। মানে যেমন বাজারে যদি কলগেট কিনতে যান, কলগেটের সঙ্গে কি থাকে, বাজারে গিয়ে বলবেন আমাকে একটা কলগেট দিন, আপনি বাড়িতে এনে কলগেটটা প্যাকেটটা খুলবেন, কলগেটের সাথে কি থাকবে? আচ্ছা, ব্রাশটা তো আপনি দোকানে গিয়ে চাননি, চেয়েছিলেন, ওটা ওর সঙ্গে ফ্রি, তাই তো? তাহলে যদি রাধারানীকে ঠিকঠাক আমরা ভজন করতে পারি, কারণ রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব আর গোবিন্দ হলেন বিষয়, আশ্রয়কে আশ্রয় করলে বিষয় ফ্রি। হ্যাঁ, জো রাধা জো রাধা রাধা গাবে প্রেম পদার্থ পাবে। রাধা রাধা গাবে जो प्रेम पदार्थ पावे। को है जाए अच्छा को है जाए बेड़ा पार, जब जाए राधे राधे। ओ बक हो जाए बेटा पार जो बेजा राधे राधे। जो राधा नाम न हो तो रसराज बेचारा रत, जो राधा नाम न বৃন্দাবনে রাধা নাম যদি না থাকতো মা, গোবিন্দ সেখানে থাকতেন না। নাহি হত अच्छा নাহি হত কৃষ্ণ অবতার, बेटा राधे राधे। नहीं हो तू कृष्ण अवतार जो बेटा राधे राधे। বৃন্দাবন ধাম অপার, জবে যায় हाय भजे जो राधे राधे। ओ जो बेटा राधे राधे। বলে রাধা রানী কে জয়, রাধে শ্যাম, জয় রাধে রাধে। তো আসুন এবার আমরা একটা বাংলা ভজন শুনবো, তারপর আমরা মহামন্ত্র জপ করব। কৃষ্ণ বলে বাহু তুলে হে সোনা হরে ফুলে হরি বল। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভাব, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গায়, সবাই বদন ভরে এই নাম গায়। সবাই বদন ভরে এই নামে সবাই গায়। বদন ভরে এই নাম গায়। বলো না ওই না কৃষ্ণ বলে দুটি
নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। লা 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 এ নামে নেই কোনো ক্লান্তি, ও এ নামে আছে শুধু শান্তি। না না এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, সবাই বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হরি বল। এ নামে নাই কোনো চিন্তা, ওই নামে নেই কোনো ভয়, ওই এ নামে আছে শুধু জয়। আসুন আসুন এই আসুন নামে নেই কোনো আসুন ভয়, আসুন আসুন আসুন। এই নামে আছে শুধু জয়। আহা বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বলো না আস্তে। কৃষ্ণ কৃষ্ণ না। যার জন্য আজকের এই মহতি হরিবাসর সে নেই, কিন্তু আপনি এমনভাবে আনন্দ করুন, আপনার খুশিতেই সে খুশি। তাই আজকের দিনে চোখের জল নয়, গোবিন্দচরণ স্মরণ করে কৃষ্ণ নামে সবাই মাতোয়ারা হয়ে যান, তাতে তিনিও খুশি হবেন। কেমন? দুহাত তুলে সবাই মিলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। ওই না কৃষ্ণ বলে বাহু তুলে। এসো না ভাই হরি বলে। দুহাত তুলুন, সবাই একসঙ্গে তুলুন, প্রত্যেকে তুলুন। আহা জানে যান, আহা জানে জানে যান, মধুর বৃন্দাবনে যান, বারে বারে বান, কৃষ্ণ কথা বল। ওই না বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। বসুন, একটু নাম করবেন, বসুন। জনতায় সবাই একটু নাম করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম একটু নাম করুন, সবাই নাম করুন। হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে রাম 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 হরে জানে তাই? হরে। আস্তে 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 আসুন। ঠিক আছে, সবাই কুলাকুলি করলে তা একটু দাঁড়ান। সবাই মিলে একসঙ্গে আমরা একটু নিতাই গৌর জয়ধ্বনি করব। সবাই দুহাত তুলে নিতাই গৌর হরিবল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাস গদাধরের বল, নিতাই গৌর হরিবল। নিতাই গৌর